নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মটর ডাল আর সজনে আলু দিয়ে একটি রসার রেসিপি শেয়ার করছি। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করছি। সো চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি সমস্ত উপকরণগুলি নিয়ে নিয়েছি। এখানে আমি সজনেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু একদমই কচি সজনে, সেই কারণে খুব একটা ভালো করে না ছাড়ালেও হতো। তারপরে এখানে আমি দেশি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছুলে রেখেছি। তোমরা চাইলে এমনি বড় আলু দিয়েও করতে পারো। আর এখানে মটর ডাল আমি এখানে 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি 2 চামচ লঙ্কা বাটা, আর নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ জিরে বাটা। এবারে সেই পেস্ট করা ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি দিয়েছি কালো জিরে, লঙ্কা বাটা, হলুদ আর একটু দিয়ে দিয়েছি স্বাদমতো নুন। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে আমি মিডিয়াম গরম করে তারপরে এর মধ্যে আমি ছোট ছোট করে বড়িগুলো হাত দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি যখন ডালটা পেস্ট করেছিলাম তখন জলটা একটু বেশি হয়ে গেছিলো। তোমরা কিন্তু একদম ড্রাই করে করো, তাহলে কিন্তু বড়াগুলো দেওয়ার সময় একদম ছড়িয়ে যাবে না, খুব সুন্দর একদম গোল গোল হবে। বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো একদম উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবারে উল্টে দিলাম আমি বড়াগুলোকে। দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এবারে বাদবাকি যে বড়াগুলো ছিল সেগুলোও কিন্তু আমি হাত দিয়ে এরকম করে ছোট ছোট করে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কিন্তু পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো কথা বলতে বলতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে আরও কিছুটা সামান্য তেল দিয়ে যে আলুগুলো আমি সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এই আলুগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়। যেগুলো একটু বড় বড় ছিল সেগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে 2 টুকরো করে দিচ্ছি। এবারে আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলোকে আমি তুলে নিলাম। এরপর যে সজনেটা আমি কেটে রেখেছিলাম সেই সজনেটাকেও তেলে ভালো করে একটু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সব কিছু ভেজে নিলে রসাটা খেতে কিন্তু খুব ভালো হবে। নিরামিষ সেই একঘেয়ে রান্না সবসময় দেখবে খেতে ভালো লাগে না। এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেলে নিরামিষ দিনের খাওয়াটা কিন্তু বেশ মজাদার হয়ে ওঠে। দেখো সজনেগুলো আমার ভাজা হয়ে গেছে, সজনেটাকে আমি তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একে একে সব মশলাগুলো। দিয়ে দিলাম সেই জিরে বাটা, লঙ্কা বাটা, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদের সাথে মশলাটাকে ভালোভাবে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কড়াই যাতে ধরে না যায় সেই কারণে কিন্তু কিছুক্ষণ পরপরই একটু মশলাটাকে নেড়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে এসেছে মশলাটা। তারপরে যে সজনেটা আমি ভেজে রেখেছিলাম সেই সজনে, বড়ি আর আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে
পুরো সম্পূর্ণ বড়ি কিন্তু দেইনি, এখানে আমি অর্ধেকটার মতন বড়ি দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। আমি এখন বড়িগুলো দিয়েছি কারণ এখন কিন্তু বড়িগুলো খানিকটা জল টেনে নিয়ে নেবে। আর যদি আমি পরে দিতাম ঝোলটা দেওয়ার পরে, তখন কিন্তু একদমই ঝোল থাকতো না, সমস্ত ঝোল সেই বড়া একদম চুষে নিত। দেখো কোনো জলই নেই আমার এর মধ্যে, সমস্ত জল বড়াটা টেনে নিয়েছে। আবার এইদিকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, বড়াটা আবার নরম তুলতুলেও হবে খেতে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি মোটামুটি 1 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসার জন্য যে জলটা দরকার ছিল সেই জল। এখানে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম, যেহেতু এটা বড়ার রসা সেই কারণে। তারপরে আমি আরও যে বাদবাকি বড়াগুলো ভেজে রেখেছিলাম সমস্ত বড়াই কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই সজনে আলু আর বড়ির এই রসাটা। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি মাঝে একটু নুনটা চেক করে নিয়েছিলাম, দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, সেই কারণে আমি আর হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি। গরম ভাতের সাথে নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এভাবেই তোমরা আমার পাশে থেকে যেও, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।